আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন কিনা বুঝবেন যেভাবে। একজন মুমিনের জীবনের সবথেকে বড় প্রাপ্তি হলো মহান আল্লাহ তাআলার সন্তুষ্ট ও তার ভালোবাসা লাভ করা। কারণ কারোর ওপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেলে দুনিয়া ও পরকালের জীবনে তার কোনো ভয় ভীতি ও পেরেশানি থাকবে না। একজন মানুষকে মহান আল্লাহ তাআলা ভালোবাসেন কিনা এ বিষয়ে কুরআন ও হাদিসের কিছু আমলের কথা উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে একজন মানুষ সহজে বুঝতে পারবেন তিনি আল্লাহর প্রিয় বান্দা কিনা এবং তার ভালোবাসার পাত্র কিনা। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। অথবা জিবরাইল আলাইহিস সালামও তাকে ভালোবাসতে থাকেন এবং আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। তখন আকাশের অধিবাসীরাও তাকে ভালোবাসতে শুরু করেন। অতঃপর সেই বান্দার জন্য জমিনও স্বীকৃতি স্থাপন করা হয়। আর যখন মহান আল্লাহ তাআলা কোনো বান্দাকে ঘৃণা করেন তখন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন যে আমি অমুককে ঘৃণা করি, তুমিও তাকে ঘৃণা করো। অতঃপর জিবরাইল আলাইহিস সালামও তাকে ঘৃণা করেন এবং আকাশে ঘোষণা করে দেন যে মহান আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ঘৃণা করেন, তোমরাও তাকে ঘৃণা করো, এবং আকাশবাসীরাও তার প্রতি ঘৃণা পোষণ করে। অতঃপর তার জন্য জমিনেও ঘৃণা স্থাপন করা হয়। মহান আল্লাহ তাআলার ভালোবাসার বান্দার সবচাইতে গুরুত্বপূর্ণ আলামত হলো তাকে আল্লাহর দ্বীনের বুঝ দান করবেন এবং সে অনুযায়ী বেশি বেশি নেক আমল করার সুযোগ দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের প্রজ্ঞা দান করেন। মহান আল্লাহ তাআলাই দানকারী আর আমি বন্টনকারী। বুখারী শরীফ ৭১ এবং মুসলিমে হাদিস ১০৩৭। বান্দার প্রতি আল্লাহ তাআলার ভালোবাসার যত নিদর্শন। কিভাবে জানবো মহান আল্লাহ তাআলা আমায় ভালোবাসেন কিনা? যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যেতে চায় তাদের সবারই এটি একটি সাধারণ প্রশ্ন। যেহেতু আল্লাহ তাআলার ভালোবাসা একটি বিমর্ত বিষয়, তাই নিশ্চিত করে কখনোই বলা যাবে না যে আল্লাহ তাআলা তার নির্দিষ্ট কোনো বান্দাকে ভালোবাসেন। তবে কিছু নির্দেশনের মাধ্যমে কারো প্রতি আল্লাহ তাআলার ভালোবাসার ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। কাজে কর্মে চিন্তা ভাবনায় সবসময় যদি আল্লাহ তাআলাকে স্মরণ হয়, এটি বান্দার প্রতি আল্লাহ তাআলার ভালোবাসার একটি অন্যতম নিদর্শন। একটি হাদিসে এসেছে, মহান আল্লাহ তাআলা বলেন, যদি আমার কোনো বান্দা আমাকে স্মরণ করে আমিও তাকে স্মরণ করি। কাজে কর্মে কোরআন সুন্নাহ নির্দেশিত পন্থা অবলম্বন করার অপর নামই হলো আল্লাহ তাআলার স্মরণ। ২. কোরআনকে যদি আঁকড়ে ধরা যায়। কোরআন হলো মহান আল্লাহ তাআলার বাণী। মানুষ যখন কোরআন তেলাওয়াত করে তখন সে প্রকারান্তরে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলে। কেউ যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে ও কোরআনের শিক্ষা অনুযায়ী জীবন যাপন পরিচালনা করতে সক্ষম হয় তাহলে বুঝতে হবে ওই বান্দাকে মহান আল্লাহ তাআলা ভালোবাসেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। ৩. আল্লাহ তাআলার প্রিয়জনের সঙ্গে যদি সুসম্পর্ক থাকে। আল্লাহ তাআলার প্রিয়জনদের মধ্যে রয়েছেন নবী, রাসূল, শহীদ ও তার সৎ কর্মশীল বান্দাগণ। এদের মধ্যে যারা গত হয়েছেন তাদের জীবনাদর্শন অধ্যয়ন করে তা নিজেদের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে তাদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা সম্ভব। আর যারা জীবিত রয়েছেন তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা মানে হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের মূল্যবান পরামর্শ অনুসরণ করা। ৪. যদি ইবাদত করা সহজ হয়। এটি বান্দার প্রতি আল্লাহ তাআলার ভালোবাসার আরেকটি গুরুত্বপূর্ণ নির্দেশন। বেশি বেশি ইবাদত করার মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যায়। সুতরাং আল্লাহ তাআলার ইবাদত করে যদি মজা পাওয়া যায় তাহলে বুঝতে হবে মহান আল্লাহ তাআলা সংশ্লিষ্ট বান্দাকে ভালোবাসেন। কারণ আল্লাহ তাআলার ভালোবাসায় তার হৃদয়ের ইবাদতের তৃষ্ণা
তৃষ্ণা সৃষ্টি করেছে। 5 হৃদয় যদি কুকর্ম সাধনে বাধা দেয়, বান্দার জন্য আল্লাহ তাআলার ভালোবাসার এটি একটি উত্তম নির্দেশন। মহান আল্লাহ তাআলার প্রিয় বান্দা যদি কোনো খারাপ কাজে লিপ্ত হতে উদ্যত হয়, তার হৃদয় তাকে বাধা দেয়। পরকালে খারাপ কাজের জন্য হিসাবের সম্মুখীন হওয়ার পূর্বে পৃথিবীতেই তার হৃদয় তাকে হিসেবের সম্মুখীন করে। শয়তান খারাপ কাজগুলোকে মানুষের কাছে আকর্ষণীয় করে উপস্থাপন করে। যেমনটি মহান আল্লাহ তাআলা বলেন, শয়তান তাদের কুকর্মসমূহকে তাদের সামনে সজ্জিত করে উপস্থাপন করেছে। সূরা নাহল আয়াত 63। তবে মহান আল্লাহ তাআলা তার প্রিয়জনদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করেন। 6 হৃদয়ে যদি আল্লাহ তাআলার শাস্তির ভয় থাকে, যতই ভালো কাজ করা হোক না কেন, মহান আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের হৃদয় সর্বদা আল্লাহ তাআলার ভয়ে স্ফীত থাকে। কারণ ভালো কাজগুলো আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন কিনা কারো পক্ষে তার নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। তবে হৃদয়কে পরিশোধিত করে আল্লাহ তাআলার ভয় ও রহমতের আশায় সম্পাদিত ভালো কাজগুলো কবুল হওয়ার সম্ভাবনা রাখে। মহান আল্লাহ তাআলার প্রিয়জন হতে পারা পরম সৌভাগ্যের ব্যাপার। তবে আল্লাহ তাআলার ভালোবাসা তার কাছ থেকে চেয়ে নিতে হয়, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলতে শিখিয়েছেন, হে আল্লাহ, আমরা আপনার কাছে আপনার ভালোবাসা চাই। যারা আপনাকে ভালোবাসে তাদের ভালোবাসা চাই এবং ওই সমস্ত আমলের ভালোবাসা চাই যেগুলো আমাদেরকে আপনার নিকটবর্তী করবে। আমিন।